এ ভাই, শুনলাম নাকি তুই সুন্দরবন ঘুরতে গেছিস কদিন আগে? হ্যাঁ, গেছিলাম তো। তা বাঘ দেখতে পেলি? বাঘ বাঘের সঙ্গে ধরে নে কিতকিত খেলে এসছি। মানে বাঘ আমার এই 2 হাত সামনে। আচ্ছা, করে বাঘটা আমার দিকে তাকালো। তারপর আমিও বাঘটার দিকে তাকালাম। তারপর কি, বাঘের চোখে দেখতে পেলাম ভয়। আচ্ছা, বুঝতে পেরে গেছে ওর সামনে যে আছে সে বাঘের বাবা। তারপর কি, বাঘটা আস্তে আস্তে পালানোর ধান্দা করতে লাগলো। বাঘটা 2 হাত পিছলো, আমি 2 হাতে গেলাম। বাঘটা আরো 2 হাত পিছলো, আমি 10 হাত পিছলাম। বেশি কাছে গেলে বাঘটা আরো বেশি ভয় পেয়ে যেত। তারপরে কি হলো? তারপরে দেখি বাঘটা, এটা জানিস কি তোরা, যে বাঘ রেগে গেলে সব সময় কি করে ভেবে পায় না, তখন চারিদিক ঘোরে এরকম চারিদিক ঘোরে, মানে রাস্তা খুঁজে কোথায় পালাবে। কই না, তো জানতাম না। জানিস না? আমিও জানতাম না। তারপরে আরেকটু হলেই মানে বাঘটার অবস্থা খারাপ ছিল। একটা লোক এসে বাঁচিয়ে নিল। কাকে বাঁচিয়ে নিল? আমাকে। আমি নাকি ভয়ে মানে রেগে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। বাবা, তুই তো খুব সাহসী। ছবিগুলো দেখলাম সুন্দরবনে তুই চিড়িয়াখানায় গেছিলিস। শোনো মহারানী। बोलो महारानी। कौन है ये लोग? कहाँ से आते हैं? खराब हो जाएगा। मैं अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কিরে ভাই, পরীক্ষা কেমন হলো? ওই কিরে, নাম্বার কত পাবি? নাম্বার? তোর নাম্বার নিয়ে পড়ে রয়েছিস? স্যার আমি তো ফেল। ফেল মানে? আরে ফেল, রেজাল্ট বেরোবার পরে আমি ফেলই হয়ে গেছি। 3 ঘন্টা পরীক্ষা তো 2 ঘন্টা 50 মিনিটই আমি লিখেছি, বাকি টাইমটা আমি বসেই ছিলাম। अबे साले, কি বলবো আর। তোরা তো দেখছিলাম বসে বসে একে ওকে টুকলি ছুটছিলিস। তা কি করবো না পারলে? আমি তো দেখবি, আমার বাবা মা বলেছে ঘর থেকে বার করে দেবে। ওই কিরে, কত পেলি? আরে ভাই, একটুর জন্য ফেল হয়নি। কত টোটাল কত পেলি বল না? একটুর জন্য 300তে পরীক্ষা হয়েছে তো সালা 297 পেয়েছি। জাস্ট 3 নাম্বারের জন্য ফুল মার্কস পেলাম না। ইস, ভাগ্যিস 3 নাম্বারের জন্য ফুল মার্কস পেলে আমার মামাকে মিষ্টি খাওয়াবে বলেছিল। তোরা কত পেয়েছিস? 3 নাম্বারটা যদি হতো না। তবে রে শালা নাটক বাস দাঁড়া। কত পেয়েছিস বললি না? লাঠি তুলে আনছিস কেন? লাঠি দিয়ে কি হবে? ওই बाय बाय, टाटा, गुड बाय, गया। কিছু কিছু মানুষ আছে যাদের মনের মধ্যে প্যাচ, অথচ তারা চুল সোজা করতে যাচ্ছে। কি যে বল। কিসে পা পিছলে রে?